তো এখানে যাবেন, এখানে যাওয়ার পর নিচে আসবেন, নিচে আসলে এখানে দেখুন অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এমটি, এখানে অ্যাপ্লাই আছে, এখানে ক্লিক করবেন। সার্কুলার দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন। সার্কুলার দেখার জন্য এখানে ক্লিক করতে পারবেন। এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদনটি শুরু হবে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন যে এখান থেকে এনআইডি দিবেন, আর এখানে এনআইডি পিডিএফটা দিতে হবে, ঠিক আছে। এনআইডি পিডিএফটা এখানে দিয়ে দিবেন। তো এখানে এনআইডি আমরা দিয়ে দিব। এনআইডি আপনি জেপিজে বা পিডিএফ বা ডক্স যে কোনো ফরম্যাটে দিতে পারবেন, 800 KB এর বেশি লাগবেন। এখানে দিয়ে এখানে নেক্সট দিবেন। ও এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে, এখানে এনআইডি নাম্বারটা দিবেন। তো এখানে এনআইডি নাম্বার, এখানে এনআইডির ছবিটা দিয়ে দিবেন, দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দিলে এখানে পেজটা ফিল আপ হবে। দেখুন পেজটা ওপেন হয়েছে। এই সবগুলো তথ্য দিয়ে আমাদের এখানে সাবমিট করতে হবে। তো এখানে দেখুন যে প্রথমে আপনার নাম দিতে হবে, মিস্টার বা মিসেস, ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস। এখানে নাম দিবেন, এখানে ফাদার্স নেম, এখানে মাদার্স নেম, এখানে আপনার বর্তমান ঠিকানা দিবেন, এখানে স্থায়ী ঠিকানা দিবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে রক্তের গ্রুপ দিবেন। তারপর এখানে আছে যে জেন্ডার, ছেলে না মেয়ে সেটা দিবেন। ধর্ম ইসলাম বা আপনার ধর্ম দিবেন। এখানে সিঙ্গেল বা মেরিট দিবেন, যেটা আপনার এখানে ইমেল আইডি দিবেন। তারপরে এখানে একটা বিকল্প মোবাইল নাম্বার দিবেন। তারপরে এখানে আপনার রক্তের গ্রুপ দিবেন, এখানে জন্ম তারিখটা দিবেন, দিলে বয়সটা এখানে অটো হয়ে যাবে। তারপরে এখানে আপনার ছবি দিবেন 300x300 পিক্সেল। তারপরে এখান থেকে আপনার ডিভিশনটা দিবেন, যে আপনার বাড়ি কোথায়, ডিভিশন যে বিভাগটা এখানে দিবেন, যে আপনার পছন্দের বিভাগ যেখানে জব করতে চান কোন বিভাগে, ঠিক আছে। তারপরে এখানে আপনার এসএসসি বা দাখিলের তথ্য দিবেন, এখানে নাম, এখানে রোল নাম্বার, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে গ্রুপ দিবেন, সায়েন্স আর্টস কমার্স যেটা আছে সেটা দিবেন। তারপর হচ্ছে এখানে কত সালে পাস করছেন সেটা দিবেন। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সিজিপিএ কত পেয়েছেন, এখানে বোর্ডটাও এখান থেকে দিয়ে দিবেন। মাদ্রাসা এখানে হবে দাখিল, ঠিক আছে। এভাবে আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে এসএসসি, এটা হচ্ছে এইচএসসি, এটা হচ্ছে অনার্স, এটা হচ্ছে মাস্টার্স, সবগুলো একইভাবে দিবেন। যদি আপনার অভিজ্ঞতা থাকে এখানে অভিজ্ঞতার নাম দিতে পারেন, থাকলে ইয়েস দিয়ে এখানে লিখে দিবেন, না থাকলে এটা নোই থাকবে, ঠিক আছে, দেওয়ার দরকার নেই, অভিজ্ঞতা ছাড়াও হবে। এখানে রেফারেন্সের তথ্য দিবেন, রেফারেন্সের নাম, রেফারেন্সের পদের নাম, রেফারেন্সের ঠিকানা এবং তার মোবাইল নাম্বার। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, ঠিক আছে। এই স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এটা করতে হবে, দিয়ে তারপরে এখানে সাবমিট দিলে হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ প্রক্রিয়াটাই দেখাবো, আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এখানে দেখুন আমরা সবগুলো দিয়ে দিছি। এখানে প্রার্থীর নাম, এখানে বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ, ধর্ম, তারপর হচ্ছে এখানে স্থায়ী ঠিকানা, এখানে মোবাইল নাম্বার, এখানে আরেকটা বিকল্প মোবাইল নাম্বার, ইমেল, তারপরে জন্ম তারিখটা এখানে দিলাম, এখানে বয়সটা শো করতেছে। তারপর এখান থেকে ছবিটা দিবেন। তো ছবিটা আমরা এখান থেকে দিয়ে দিব। ছবিটা অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে, 300x300 পিক্সেল না হলে ছবিটা কিন্তু আপলোড হবে না। তো ছবিটা আমাদের এখানে এসে গেছে। তারপর এখানে আমরা তথ্যগুলা দিব, যে এসএসসির এগুলা দিয়ে আসছি। তো আমরা সবগুলা তথ্য এখানে দিয়ে দিছি, ঠিক আছে। সবগুলা তথ্য দেওয়ার পরে ভালো করে চেক করে নেবেন। এখানে আপনি রেফারেন্সের নাম দিবেন, এখানে অভিজ্ঞতা থাকলে দিয়ে দিবেন, এখানে রেফারেন্সের নাম, পজিশন, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে আমরা অভিজ্ঞতাও দিয়ে দিলাম, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে ঠিকানা, এখানে হচ্ছে আপনার শুরুর তারিখ, তারপর এখানে পদের নাম, এখানে ডিপার্টমেন্টের নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেফারেন্স নুরুন্নাহার বালুকা, এখানে তার পজিশন, আর এখানে হচ্ছে তার মোবাইল নাম্বার, এটাও দিয়ে দিলাম। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাবমিট করে দেব। তো এখানে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে। এভাবে আপনারা আবেদন করে নিতে পারেন।